মানুষের উপকার করো, কিন্তু নিজের আমল নষ্ট করো না। বিসমিল্লাহির রহমান রহিম। একটি গ্রামে দুই বন্ধু ছিল, রহিম আর করিম। রহিম ছিল খুব দানশীল, মানুষের বিপদে সবার আগে এগিয়ে যেত, ক্ষুধার্তকে খাবার দিত, অসহায়কে সাহায্য করত। কিন্তু একটা সমস্যাও ছিল, যেখানেই যেত সবাইকেই বলতো, ওর জন্য আমি এত কিছু করেছি, ওকে আমি বাঁচিয়েছি, আমার সাহায্য না পেলে ও কিছুই করতে পারতো না। অন্যদিকে করিম খুব বেশি দান করতে পারতো না, কিন্তু একটা জিনিস সে খুব ভালো জানতো, মানুষের গোপন কথা গোপন রাখা। একদিন একজন তার কষ্টের কথা বিশ্বাস করে করিমকে বলল। করিম সেই কথা কাউকে বলল না, কিন্তু রহিম একই ধরনের একটি গোপন কথা শুনে আরেকজনকে বলে দিল। তারপর সেই কথা ছড়িয়ে পড়ল দুই বন্ধুর মধ্যে। ভুল বোঝাবুঝি শুরু হলো, সম্পর্ক ভেঙে গেল, পরিবারের অশান্তি শুরু হয়ে গেল। তখনই গ্রামের এক বৃদ্ধ বললেন, মানুষের উপকার করা ইবাদত, কিন্তু সেই উপকারের বড়াই করা ইবাদতের সৌন্দর্য নষ্ট করে দেয়। আর মানুষের গোপন কথা ফাঁস করা শুধু একটি সম্পর্ক নয়, অনেক হৃদয় ভেঙে দেয়। মনে রেখো, ইসলাম আমাদের শুধু দান করতে শেখায় না, মানুষের সম্মান রক্ষা করতেও শেখায়। ভালো কাজ করো, কিন্তু তা নিয়ে অহংকার করো না। কেউ বিশ্বাস করে কোনো কথা বললে সেটাকে আমানত মনে করো, কারণ একটি মুখের ভুলে এমন আগুন জ্বলে উঠতে পারে যা বহু বছরের সম্পর্ককেও পুড়িয়ে দিতে পারে। তাই আজই আমরা সবাই সিদ্ধান্ত নেই, আমরা উপকার করব শুধু একমাত্র আল্লাহর জন্য, প্রশংসার জন্য নয়। আর মানুষের গোপন কথা আমাদের বুকের ভেতরেই রাখবো, কারণ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই ব্যক্তিকে যার হাত ও জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। সুবহানাল্লাহ।